আমার সাথে চলো। আজ আমি নিজে আমার রাজ্যের প্রজাদের দেখতে যাব যে আমার রাজ্যের প্রজারা কে কিভাবে বসবাস করছে। জি রাজামশাই, চলুন। রাজামশাই, আমি আপনার সাথে রাজ্য ঘুরে দেখতে চাই। না রানী, তোমাকে রাজ্য ঘোরাতে নিয়ে যাওয়া যাবে না, কারণ তুমি যে আজ পর্যন্ত একটা সন্তানও জন্ম দিতে পারোনি, এটা রাজ্যের প্রজারা সবাই জানে। আর তোমাকে দেখলে তখন সবাই এসব নিয়ে বলাবলি করতে পারে। যদি তুমি শোনো তাহলে তোমার অনেক খারাপ লাগবে। হ্যাঁ রাজামশাই, ঠিক বলেছেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাব না। টুনি, কি খবর রে তোর? সারা জীবন কি একাই কাটিয়ে দিবি নাকি? এবার তো বিয়েটা কর। দেখ, তোর আর আমার একই বয়স। আমি বিয়ে করে সন্তান নিয়ে ফেলেছি, আর তুই বিয়েই করবি না এখনো। তাহলে কখন সন্তান জন্ম দিবি? আর বেশি বয়স হলে কিন্তু তোর বিয়ে হবে না রে। তোকে কে বলেছে বিয়ে হবে না? আমার তো রাজার সাথে বিয়ে হবে, আর আমার পেট থেকে রাজপুত্রের জন্ম হবে। কি বলছিস এসব? ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখছিস? না রে, সত্যি হবে, কারণ আমাকে এসব তান্ত্রিক বাবা বলেছে। কাল আমার বাড়িতে এক তান্ত্রিক বাবা পানি খেতে এসেছিল, আর আমাকে দেখে তান্ত্রিকটাকে বুঝতে পেরেছে। তাই নাকি? তাহলে তুই সেই রাজার অপেক্ষায় বসে থাক। সুখী আর টুনি নদীর পাড়ে বসে এসব কথা বলাবলি করছিল, আর তখনই সেই পথ দিয়ে রাজা আর মন্ত্রী যেতেই তাদের সব কথা শুনে ফেলে। এ কি শুনছি মন্ত্রী, এই টুনি পাখির পেট থেকে নাকি পুত্র সন্তানের জন্ম হবে, আর আমার রাজ্য দেখাশোনার জন্য তো পুত্র সন্তানের খুব দরকার। তাই আমি একে বিয়ে করে আমার রাজ দরবারে নিয়ে যেতে চাই। হ্যাঁ রাজামশাই, তাহলে ভালোই হবে, কারণ রানী তো কোনোদিনও কোনো সন্তান জন্ম দিতে পারবেন না, এটা আপনি ভালো করেই জানেন। তাই দেরি না করে আজকে পাখিকে বিয়ে করে রাজদরবারে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, আজকে বিয়ে করব। চলো আগে ওই পাখির অনুমতি নেই। এই পাখি, আমাকে তো চেনো, আমি তোমাদের বনের রাজা, আর তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি তোমাকে আমার রানী বানাতে চাই। তোমার কোনো আপত্তি থাকলে বলো। আমার মতো গরিব এতিম মেয়েকে একজন রাজা তার রানী বানাবে? এটা তো আমার জন্য বড় ভাগ্যের ব্যাপার। তাহলে আপত্তি কেন থাকবে? তাহলে চলো, আজকে তোমাকে বিয়ে করে আমার রাজদরবারে নিয়ে যাব। এরপর রাজা টুনিকে বিয়ে করে রাজদরবারে নিয়ে আসে, আর টুনিকে দেখে ইগলি অনেক রেগে যায়। আমার সন্তান হবে না বলে তুমি এই টুনিকে বিয়ে করেছো? আমার সামনে তুমি টুনির সাথে সংসার করবে? এ আমি কখনোই হতে দেব না। বড় রানী, আমাদের দেখে তো বুঝে গেছো কেন আমরা বিয়ে করেছি। এখন থেকে দুই রানী একসাথে মিলেমিশে থাকবে। যাও, ছোট রানীকে বিশ্রাম কক্ষে নিয়ে যাও। ঠিক আছে রাজামশাই, যাচ্ছি। চলো ছোট রানী, আমার সাথে এসো। এরপর ইগলি ছোট রানীকে বিশ্রাম কক্ষে নিয়ে যায়, আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়, আর টুনি একটা ডিম দিয়ে দেয়। রাজামশাই, একটা খুশির সংবাদ আছে। ছোট রানী একটা ডিম দিয়েছে। কি? ছোট রানী ডিম দিয়েছে? তার মানে আমি বাবা হতে চলেছি? এর মতো খুশি সংবাদ আর কি আছে বলো মন্ত্রী। তাই দেরি না করে এক্ষুনি ছোট রানীর জন্য দাসীর ব্যবস্থা করো, আর পুরো রাজ্যে মিষ্টি বিতরণ করে দাও। জি রাজামশাই, আপনার কথা মতো সব করছি। এরপর মন্ত্রী রাজার কথা মতো পুরো রাজ্যে মিষ্টি বিতরণ করে দেয়, আর ছোট রানীর জন্য দাসীর ব্যবস্থা করে দেয়। আর এসব শুনে বড় রানী জ্বলে আগুন হয়ে যায়। কি? ছোট রানীর জন্য দাসীর ব্যবস্থা করেছে? সন্তান জন্ম দেবে দেখে ওকে মাথায় তুলে রাখবে? আমার তো এসব একদম সহ্য হচ্ছে না। যেভাবেই হোক কিছু একটা করতেই হবে, আর এমন কিছু করতে হবে যে রাজা নিজে ছোট রানীকে রাজদরবার থেকে তাড়িয়ে দেবে। এরপর বড় রানী মনে মনে দুষ্টু বুদ্ধি আঁটতে থাকে, আর ছোট রানী ডিম চুরি করার জন্য সুযোগ খুঁজতে থাকে।
কিন্তু ছোট রানীর কাছে সবসময় দাসী থাকার কারণে বড় রানী ডিম চুরি করতে পারে না। এভাবে আরো কয়েকদিন কেটে যায় আর ছোট রানীর ডিম থেকে পুত্র সন্তানের জন্ম হয়। এ কি সর্বনাশ হয়ে গেল! ছোট রানীর ডিম থেকে যে পুত্র সন্তানের জন্ম নিয়েছে, এখন কি করে আমি ওই সন্তানকে চুরি করব? পেয়েছি বুদ্ধি, ওই দাসীকে দিয়ে কাজ করাতে হবে। আমি যেভাবে বললাম সেভাবেই কাজ করবি, তাহলে তোকে আমি এই সোনার হারটা উপহার দেব। জি রানী, আমি আপনার কথা মতোই কাজ করব। এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। দাসী, আমার সন্তানকে একটু দেখে রাখিস। আমার শরীরটা খুব খারাপ লাগছে, তাই আমি একটু ঘুমাবো। জি রানী, আপনি গিয়ে ঘুমান, আমি রাজপুত্রকে দেখে রাখবো। এরপর ছোট রানী ঘুমিয়ে যায় আর সেই সুযোগে দাসী রাজপুত্রকে চুরি করে নদীর পাড়ে চলে যায় এবং নদীতে ভাসিয়ে দিয়ে তাড়াতাড়ি রাজ দরবারে চলে আসে এবং বড় রানীকে সবটা খুলে বলে। বাহ দাসী, খুব ভালো কাজ করেছিস। এই সোনার হার আজ থেকে তোর। আর রাজা তো পাশের রাজ্যে গেছে, ফিরে এসে তো শুনবে তার রাজপুত্র হয়েছে। যখন দেখতে আসবে তখন তুই সব মিথ্যে বলবি। মানে কি মিথ্যে বলবো রানী? কোথায় আমার রাজপুত্র? আমার রাজপুত্রকে দেখার জন্য পাশের রাজ্য থেকে ছুটে চলে এসেছি। রাজা মশাই, কিভাবে যে কথাটা বলি, আপনি অনুমতি দিলে বলতে পারি। আচ্ছা বেশ, বলো কি বলবে। আসলে ছোট রানী যে ডিম দিয়েছিল সেটা ছোট রানীর ডিম ছিল না। আপনাকে বিয়ে করার জন্য সব নাটক করেছে আর যার ডিম তাকে দিয়ে এসেছে। বিশ্বাস না হলে ছোট রানীর কক্ষে গিয়ে দেখুন, কোনো ডিমও নেই আর সন্তানও নেই, সব মিথ্যে বলেছে। কি? ছোট রানীর এত বড় সাহস যে আমার সাথে প্রতারণা করে? এর শাস্তি তাকে পেতেই হবে। ছোট রানী, কার্টুনটো ভাল লাগিলে লাইক করে দিবেন আর আই লাভ ইন্ডিয়া শরীফুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অন্যদের দেখার জন্য সুবিধা বা শেয়ার করে দিবেন। পরের ভিডিওটি দেখার জন্য আগ্রহী যান। নতুন ভিডিও যন্ত্রণা থাকতো না কুল কলঙ্কের ভয় নিষ্ঠুরের আঘাত পায়া। থাকতো না কুল কলঙ্কের ভয় নিষ্ঠুরের আঘাত পায়া। একটা কষ্ট নামে রাজব দরিয়া, ডুবিয়া মরিলেও শান্তি দেখতো যদি বন্ধু আসিয়া। কাঁদলে যদি বুক জুড়াইতো কাঁদতাম নয়ন ভরিয়া, তবু যদি সোনা বন্ধু দেখতো আমায় আসিয়া। কাঁদলে যদি